হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একদমই একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। কিভাবে অল্প সময়ের মধ্যে স্ট্রবেরি গাছে দ্বিগুণ ফল আনবেন এবং ফলের আকারগুলো প্রায় অনেকটাই বড় হবে, লাল টুকটুকে। আসুন দেখে নেওয়া যাক সেই চাষের পদ্ধতি। তো বন্ধুরা, আমি প্রথমে একটি প্লাস্টিকের বাস্কেট নিয়ে নিয়েছি এবং এই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে কিছু পরিমাণে খুঁড়ে কাটা দিয়ে দিয়েছি। এই খুঁড়ে কাটা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার তৈরি হয়। আমি এখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না, শুধুমাত্র জৈব সার দিয়েই এই চাষ করব। এর জন্য এখানে কিছু পরিমাণে খুঁড়ে কাটা গাছ দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে বালি মাটি দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণে কিচেন কম্পোস্ট মিক্সড করে এই বালির সঙ্গে চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পারছো যে কিচেন কম্পোস্টের পাশাপাশি কিন্তু এখানে ইট, বালি, পাথরও রয়েছে এবং কিছু আবর্জনাও রয়েছে, যেসব আমরা ব্যবহার করি না, ফেলে দিই। সেই সমস্ত জিনিসগুলি কিন্তু এখানে আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইট, বালি, পাথর এবং কিচেন কম্পোস্টের পাশাপাশি কিন্তু আমি এখানে কিছু পরিমাণে সুতির কাপড় দিয়ে দিয়েছি। যে সমস্ত কাপড়গুলো আমরা ইউজ করি না, ফেলে দিই, সেই সমস্ত কাপড়গুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে নিউজ পেপার দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কোনো রকম রাসায়নিক সার ইউজ করব না, শুধুমাত্র জৈব সার ইউজ করব। এর জন্য এই সমস্ত জিনিসগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি এবং জৈব সার দিয়ে চাষ করলে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বেড়ে যায়। বাড়িতে ফেলে দেওয়া কিছু সবজির খোসা আমি জমিয়ে রেখেছিলাম, সেই খোসাগুলোকে কিন্তু এই বাস্কেটের মধ্যে চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। এই সবজির খোসাগুলো কিন্তু আস্তে আস্তে পচে যাবে এবং এগুলো কিন্তু জৈব সার তৈরি হয়ে যাবে। এরপর এখানে কিছু পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি চারিদিকে। মাটি দিয়ে চারিদিকে সমান করে দিব। তো বন্ধুরা, এই বাস্কেটটি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে গাছ লাগানোর জন্য এবং আমি নার্সারি থেকে কিছু ছোট ছোট স্ট্রবেরি গাছের চারা নিয়ে এসেছিলাম। সেই চারাগুলিকে এখানে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। এই চারাগুলিকে নিয়মিত জল দিতে হবে এবং কিছু পরিমাণে জৈব সার দিতে হবে এবং প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সানলাইটের মধ্যে এই গাছগুলোকে রাখতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো পাবে এবং তাড়াতাড়ি ফল দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা 2 মাস পরে দেখতেই পাচ্ছ যে গাছগুলো কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং ফুল ফল দুটোই এসে গেছে। প্রায় অনেকগুলো ফল এসে গেছে, কারণ আমি সঠিকভাবে জৈব সার ব্যবহার করেছি বলেই খুব তাড়াতাড়ি ফলগুলো এসে গেছে। গাছের অনেকটা বড় হয়ে গিয়েছে গাছগুলো, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ফল এসেছে। তো বন্ধুরা, 3 মাস পরে তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের ফলগুলো কিন্তু সবগুলো পেকে গেছে এবং সাইজও কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। সঙ্গে আরও কিন্তু প্রচুর ফল এসেছে গাছে এবং ফুলও এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে প্লাস্টিক ব্যবহার করেছি, তোমরা চাইলে প্লাস্টিক কিংবা খেরও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমরা বাজার থেকে যে সমস্ত স্ট্রবেরি কিনে আনি তা কিন্তু বেশিরভাগই
বিভিন্ন রকমের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা থাকে। আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করিনি। আমি বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সবজির খোসা, পুরনো কাপড় এবং পেপার এগুলো ব্যবহার করেছি। এগুলো দিয়ে জৈব সার তৈরি করে গাছে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে জৈব সার দিয়েও কিন্তু স্ট্রবেরি গাছ চাষ করা যায় এবং ফলও কিন্তু প্রায় অনেকগুলো হয়েছে এবং লাল হয়েছে ফলগুলো, বড় বড় সাইজ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি।